আজ যে মানুষের কথা বলবো, তিনি জন্ম থেকে বঞ্চিত ছিলেন। তিনি রাজপুত্র হয়েও সারা জীবন সুতপুত্র বলে অপমানিত হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন কর্ণ। মায়ের গর্ভে জন্ম, কিন্তু সমাজের চোখে অবাঞ্ছিত। শিশু অবস্থায় নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। ভাবুন তো, জন্মের মুহূর্তে যার পরিচয় কেড়ে নেওয়া হয়, তার হৃদয়ে কতটা আগুন জমে থাকে। কর্ণ বড় হলেন এক রথ চালকের ঘরে, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। তিনি চেয়েছিলেন শুধু একটাই জিনিস, সম্মান। শিক্ষা নিতে গিয়েও শুধু জন্ম পরিচয়ের জন্য অপমান সহ্য করতে হয়েছে। তবুও তিনি থামেননি। নিজের শক্তি, নিজের সাধনা, নিজের প্রতিভা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন মহাবীর। কিন্তু ভাগ্য যেন বারবার তাকে পরীক্ষা নিয়েছে। যখন তিনি জানতে পারলেন পাণ্ডবরা তারই সহোদর ভাই, তখনও তিনি নিজের পথ বদলাননি। কারণ তিনি বিশ্বাসঘাতকতা করতে চাননি। যে বন্ধুটি তাকে সম্মান দিয়েছিল দুর্যোধন তাকে রাজা বানিয়েছিল, সম্মান দিয়েছিল। আর কর্ণ বন্ধুত্বের মর্যাদা রাখতে নিজের জীবন পর্যন্ত ত্যাগ করেছিলেন যুদ্ধক্ষেত্রে। রথের চাকা কাদায় আটকে গেছে, নিয়ম ভেঙে তাকে আঘাত করা হলো। তিনি পরাজিত হলেন, কিন্তু তিনি ছোট হলেন না। কর্ণ প্রমাণ করে গেছেন, জন্ম নয়, মানুষকে বড় করে তার চরিত্র। তিনি শিখিয়েছিলেন সম্মান না পেলেও নিজের মর্যাদা ধরে রাখতে হয়। অন্যায় সহ্য করে মনের মহত্ব হারানো যায় না। কর্ণের জীবন আমাদের বলে, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে সম্মান দেবে না, কিন্তু তুমি যদি নিজের মূল্য জানো, তাহলে ইতিহাস তোমাকে মনে রাখবে। শেষে একটা কথা, পরাজয় মানুষকে ছোট করে না, ছোট করে তার নীতি। কর্ণ হেরেছিলেন যুদ্ধে, কিন্তু জিতেছিলেন চরিত্রে।